বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে আমলটি ফজরের নামাজের পর করলে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আর আপনার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। তাই সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এর সাথে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। ধনী হওয়ার আমলগুলো নিয়মিত করার মাধ্যমে একজন অভাবী দুঃখী মানুষ সচ্ছল ও সুখী মানুষে পরিণত হওয়ার দিনের আলোর মতো সত্য। শুধু চাই আল্লাহর প্রতি বিশ্বাস ও লেগে থেকে এই দোয়াসমূহের আমল করা, তবে অবশ্যই অলস হলে চলবে না। ধনী হওয়ার জন্য ইসলামী জীবনযাপন করতে হবে। চলুন দেখে নেই ধনী হতে গেলে কি কি আমল করতে হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সময় জনৈক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাত, মালায়েকা, ফেরেশতাগণের দোয়া এবং তসবিহে খালায়েক যার দৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানবজাতির স্বচ্ছ জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সে ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতের সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এ দোয়া প্রতিদিন ফজরের নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে হবে। হেঁটে হেঁটে বা এদিক সেদিক দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না, বরং এক জায়গাতে বসে পড়তে হবে। তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দেবে এবং আল্লাহ তাআলার এর এক একটি শব্দ হতে একজন ফেরেশতা সৃষ্টি করে কিয়ামত দিবস পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দেবেন ও উহার সমুদয় সওয়াব আপনি পাবেন। অতঃপর লোকটি চলে গেল এবং দীর্ঘদিন পর্যন্ত ফিরে এলো না। এরপর একদিন এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে কোথায় রাখবো আমি জানি না। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।